জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি, ব্যবসায় উন্নতি হবার জন্য টোটকা। আপনারা সামান্য একটু কষ্ট করে এই টোটকাটা করতে পারলে আপনাদের ব্যবসায় আগের মতন উন্নতি বা আগের মতন চলবে। তো দিন দিন খরিদ্দার চলে যাচ্ছে, আসছে না, বা মাল বিক্রি হচ্ছে না, নানান টেনশানে জড়িয়ে পড়ছেন, টাকা পয়সার সমস্যা হচ্ছে, বাড়িতে ঝুট ঝামেলা বেড়ে যাচ্ছে দিন দিন, দোকান খুলছেন বিক্রি হচ্ছে না, কেউ না কেউ হয়তো ক্ষতিও করেছে, এটাও হতে পারে, বা কোনো কারণে আপনার দোকানে বেচা কিনা হচ্ছে না। তো ক্ষতি হোক বা কোনো ভুলের জন্য হোক বা কোনো সমস্যার জন্যই হোক না কেন, এই টোটকাটা আপনি করুন, অবশ্যই আপনার নিজের আবার আগের মতন বেচা কিনা শুরু হবে, আগের মতন লাভ হতে শুরু হবে। তো টোটকাটি আমি বলার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি ভিডিও আপডেট করলে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা শিখতে পারবেন, শিখে নিজের সমাধান নিজেরাই করতে পারবেন। তো আমি আসা যাক বলি টোটকাটা। এরকম একটি ছোট্ট শালু কাপড় জোগাড় করবেন, ঠিক আছে? যেখানে দর্শকর্মার দোকানে বা জামা কাপড়ের পিস যেখানে বিক্রি হয়, দর্জির দোকানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরকম ছোট্ট একটি শালু কাপড়ে এতটাই উপকার হবে। কি করতে হবে শালু কাপড়ের মধ্যে সেটা আমি বলে দিচ্ছি সবই, ভিডিওটা স্কিপ করবেন না, শুনুন। লক্ষ্মী গণেশ আছে দোকানে, গণেশের সামনে পায়ের কাছে কাপড়টা রেখে দেবেন। আর এই দেখুন, এই হাতে হচ্ছে এটা বাসন্তী কালারের একটি ফুল, দেখুন বাসন্তী কালারের একটি ফুল দেখুন। এটা আমার মোবাইলে কালারটা আপ ডাউন হচ্ছে, অনেক সময় পুরো ইয়েলো কালারে দেখাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু বাসন্তী কালারের, হ্যাঁ, ঠিক আছে? বাসন্তী কালারের একটা ফুল আপনারা প্রত্যেক দিন স্নান করে সকালবেলা একটা বাসন্তী কালারের ফুল দেবেন, দিয়ে এই একই ধরনের দেবেন, 21 দিন দেবেন। 21 দিন পরে এই যে কটা ফুল এই কাপড়ে দিয়েছেন সব কটা ফুলই আপনারা গিট দিয়ে নেবেন, একটা ফুলও যেন নিচে না পড়ে বা আসনে পড়ে না থাকে। গিট দিয়ে 3টে হোক 2টো হোক গিট দেবেন, দিয়ে আপনারা কি করবেন, গঙ্গায় গিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন। মানে গঙ্গায় যখন জোয়ার আসে, ওই জোয়ারে ভাসিয়ে দিয়ে আপনি আপনার মনের কথা, ব্যবসা বাণিজ্য বেড়ে যাক বা বেড়ে গেছে, ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে বলে প্রণাম করবেন। করে হচ্ছে সবসময় পজিটিভ হতে হবে, নেগেটিভ হলে হবে না, ঠিক আছে? তো হয়ে গেছে ব্যবসা উন্নতি, আমি ভালো আছি, এইভাবে বলে তারপরে একটা জলের বোতল হোক, একটা জলের জার হোক, গঙ্গা জলটা 3বার ঢেউ দেবেন, ঢেউ দিয়ে জলটা গঙ্গে গঙ্গে বলে, বোতল হোক আর জার হোক, ভরবেন গঙ্গে গঙ্গে বলে, হ্যাঁ, ঠিক আছে? ভরে এবার নিয়ে আসবেন, প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ওই জলটা ছিটাবেন। আর যদি পারেন গণেশজিকে একটা করে লাড্ডু দেবেন প্রত্যেক দিন, তাহলে আপনার ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না। তো যদি লাড্ডু দেন তো ভালো, না দিলেও এই টোটকাতেও কাজ হয়ে যাবে। যাই হোক, গণেশকে যে প্রসাদ দিচ্ছেন সেভাবে দিলেও হবে, লাড্ডু দিলেও ভালো হয়। তো এই টোটকাটা খুবই পরীক্ষিত টোটকা, খুবই কার্যকরী টোটকা আপনাদেরকে দিলাম, বিশ্বাস করে ভালো করে মন দিয়ে করবেন। তবে যেদিন থেকে শুরু করবেন, শুরু করার দিন হচ্ছে বুধবার সকাল থেকে পুরো গুনে 21 দিন পরে 22 দিনের দিন গঙ্গায় গিয়ে গিট দিয়ে ভাসিয়ে দিয়ে আসবেন প্রত্যেকটা ফুল, ঠিক আছে? দেখবেন আপনি কয়েক দিনের মধ্যে দেখবেন আপনার দোকানে কি উন্নতি হবে। পাশের দোকানটা তাকিয়ে থাকলেও আপনার কোনো নজর বা কোনো ক্ষতি করতে পারবে না। গণেশজির কৃপা আসলে, দেবদেবীর কৃপা থাকলে, ঠাকুরের আশীর্বাদ থাকলে কোনো লোক ক্ষতি করতে পারে না, ঠিক আছে? তো এই টোটকাটা খুবই কার্যকরী টোটকা, করুন, দেখবেন উপকার পাবেন, বিশ্বাস করে করুন, অবশ্যই ফল হবে। ধন্যবাদ।